বলো বলো কবে পার করিবে, বলো আমার নিতাই গৌর হরি বল হরি সেই বল। কবে হবে। গোয়ালাকে আশীর্বাদ করলেন ভগবান। গৌর হরি বললেন, শোনো গোয়ালা, জীবনের অনেক সময় চলে গেছে, আর তো বেশি সময় নেই, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। গোয়ালাকে উদ্ধার করে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌর হরি এসে পৌঁছালেন কোথায়? সর্বত্রে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। আরে নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আরে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। কোথায় এলাম? বলি এলাম কোথায়? হ্যাঁ, আর কোথাও যাব না গোবিন্দ, এখানে আমাদের সবার সেবার ব্যবস্থা করো। পূর্বস্থলীতে এসে গেছি, বেশ কয়দিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও বিশ্রাম করিনি, এখানেই বিশ্রাম করব, আর তুমি সবার সেবার ব্যবস্থা করো। ওমা, গোবিন্দ ঘোষ এই কথা শুনে মনে মনে বলছে, প্রভু তুমি তো বলে খালাস। মনে মনে বলছে বাবা যে তুমি তো বলে খালাস, সেবার ব্যবস্থা কর। বলি এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? একবারও ভাবলে না তো? আহা, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। হরি বল। হ্যাঁ, জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল। বলছে সেবার আয়োজন করো। এদিকে গোবিন্দ ঘোষ চিন্তায় বসেছে, আর এদিকে পূর্বস্থলীতে যখনই গৌর হরি এসেছে সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে। আর নদেবাসী যখনই জানতে পারলো যে গৌর এসেছে পূর্বস্থলীতে, যে যেমন অবস্থায় ছিল সবাই মিলে প্রভুর জন্য সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে গৌর দর্শনে। আর সবার হাতে সেবার সামগ্রী দেখে গৌর হরি বলছে, এদিকে এসো। খুব চিন্তায় পড়েছিলে তাই না? দেখো, দেখতে পাচ্ছ আমার ভক্তদের? হ্যাঁ, সবার হাতে দেখো আমার সেবার সামগ্রী। চিন্তার অবসান হয়েছে তো? সবাই আসছে মা গৌর হরির জন্য, যার যেমন ক্ষমতা অনুযায়ী সেবার সামগ্রী নিয়ে সবাই যাত্রা করেছে। মহাজন বললেন, দেখো দেখো, আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আর আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আর আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে।